আসসালামু আলাইকুম। আ আজকে আসলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি। আমরা যে Pinterest মার্কেটিং এর যে কাজটা করতেছি আরকি, এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে আসলে কিভাবে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আ আমরা গুলো নিচ্ছি এবং টাইটেল গুলো নিচ্ছি। এগুলো নেওয়ার পরে ডেসক্রিপশন গুলো কিভাবে দিতেছি, এই বিষয়গুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে মূলত আ এখন জুমের লিঙ্ক দেওয়া। তো আমি সময় বেশি নিব না। জাস্ট একটা বোর্ড এবং পিন করতে গিয়ে যে সময়টা লাগে এই সময়টা শুধু আপনাদের সাথে জমে থাকবো। ঠিক আছে? তো আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি। তো আমাদের ক্লায়েন্টের যে Pinterest অ্যাকাউন্টটা আছে, আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটা দেখাই। এটা হলো আমাদের এই অ্যাকাউন্ট। আমরা মূলত এই অ্যাকাউন্টের কাজটি করতেছি আরকি, হ্যাঁ? Pinterest এর যে উনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের হয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মান্থলি ভিউ আজকে ১৩১, ঠিক আছে? আমরা কাজ করতেছি আজকে 3rd ডে। এইখানে অনেকগুলো বোর্ড করা আছে। তো আমি আজকে আ এইখানে আরেকটা বোর্ডের মধ্যে আমি পিন করব আরকি। তো পিন করব আমি আজকে যেটা কাজ করতেছি অ্যানিমেল লাইফ নিয়ে। ঠিক আছে? তো অ্যানিমেল লাইফে আমি বোর্ড অ্যানিমেল লাইফ যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে মূলত পিন করব। তো এইখানে একটা পিন করা আছে জাস্ট এই যে এটা। তো আমি এখানে আরো অনেকগুলো পিন করব। তো এর জন্য আমি যেটা করেছি সেটা হলো যে আমি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অ্যানিমেলের যে আ পেজটা আছে, হ্যাঁ? ওইখান থেকে আমি এগুলো নিয়ে মূলত পিন করতেছি। ঠিক আছে? তো এটা অলরেডি পিন করা হয়ে গেছে। তো আমি এখান থেকে ধরেন আরেকটা নিবো। তো আমি এখন এখান থেকে চুজ করে নিয়েছি এটা। ঠিক আছে? তো এটা যখন আমি পিন করব Pinterest এ, তখন আমাকে যেটা করতে হবে আমি ক্লায়েন্টের যে ছবিটা আছে, ঠিক আছে? এই ছবিটা আমি এখান থেকে নিয়েছি। তো আমি এই ছবিটা ওপেন করলাম। ধরেন আমি ছবিটা ওপেন করতেছি। তো ছবিটা ওপেন করার পর আমি এটাকে স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে ছবির যে টাইটেলটা আছে, ঠিক আছে? এই টাইটেলটা আমি ফুল টাইটেলটা কি করব? এখান থেকে কপি করে নিব। নিয়ে এখন আমি এটাকে একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে? তো আমি স্ক্রিনশট নিচ্ছি। এই যে স্ক্রিনশট নিয়ে এটা একবারে মাউসের কার্সারটা রেখে যতটুকু আছে, হুম? এটা ফুল মার্ক করে নিলাম। মার্ক করে আমি এটা সেভ করে নিচ্ছি। তো সেভ করার জন্য ওই যে নামটা যে আমি কপি করেছিলাম, এই নামটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখন আমাদের এখান থেকে যা নেওয়া সব শেষ। তো আমি এখানে সময়ের স্বল্পতার জন্য আমি একটা কাজ করেছি সেটা হলো যে এটার যে ডেসক্রিপশনটা আছে, ঠিক আছে? আমি ডেসক্রিপশনটা আমার মতন করে রেডি করে রেখেছি একটা ডক ফাইলে। এই যে ডক ফাইলটা দেখতেছেন, এটা হলো টাইটেলটা। ঠিক আছে? আমি যে বোর্ডটা করব বোর্ডের টাইটেল, এটা হলো আমার ডেসক্রিপশনটা। মানে টোটাল যে পিনটা করতেছি, পিনের ডেসক্রিপশনটা এটা। এটা হলো একটা লিংক, যে লিংকটার মাধ্যমে মূলত ওয়েবসাইটে চলে যাবে আরকি। ঠিক আছে? এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আমাকে জেনারেট করতে হয়েছে, যেটার দ্বারা আমার এই পোস্টটা বা আমার এই পিনটা ভাইরাল হবে এবং এইখানে দেখা যাচ্ছে অডিয়েন্স বাড়বে। অডিয়েন্স বলতে হলো এই যে এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে যে একটু দেখাই যে এই যে পিনগুলো করছি, এই পিনটা ধরেন ৪ জন দেখছে, ৪ জন অডিয়েন্স। এটা ৪ জন, এটা ৫ জন, এটা ৩৩, এটা ৪০, এটা ৪৭, এটা আছে ৫২, ৪৭। এই যে অডিয়েন্স গুলা, এই অডিয়েন্স গুলো পাওয়ার জন্য আমাকে যেটা করতে হয়, আমাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। যে হ্যাশট্যাগ গুলোর মাধ্যমে দেখা গেছে আমার এই পোস্টটা বা পিনটা অনেকের কাছে যাবে এবং কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আমি এখানে ধরেন ব্যবহার করেছি। যে কিওয়ার্ডস দেখেন তো, ক্যাট কেয়ার, হ্যাঁ, পেট ট্রেনিং, তারপরে কিটেন কেয়ার, লিটল বক্স টিপস, হ্যাঁ, ফেলিন হেলথ, বিগিনার পেট গাইড, এগুলো কিন্তু আমি একটা কিওয়ার্ড হিসেবে কিন্তু ইউজ করেছি। ঠিক আছে? যেগুলো দেখা যাচ্ছে আপনার Pinterest এ এসে আপনি যদি ক্যাট কেয়ার যদি লিখে যদি সার্চ দেন, আমি যদি দেখাই এখানে ধরেন এই যে ক্যাট কেয়ারটা আমি যদি কপি করি আর এইখানে সার্চ বক্সে আমি যদি ক্যাট কেয়ার যদি লিখি, লিখে যদি সার্চ দেই তাহলে আমার দেখা যাচ্ছে অনেকগুলো পিন দেখাবে এখানে। এই দেখেন ক্যাট কেয়ার লিখে সার্চ দেওয়ার পর কিন্তু অনেকগুলো পিন কিন্তু এখানে চলে আসছে। তো যাই হোক, এটা এখন আমি দেখাবো না। আমি দেখাবো যে আমরা কিভাবে আসলে পিনটা করব। তো পিন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন আমরা ক্লিক করব। করার পর এখানে পিন করব। কারণ আমাদের অলরেডি বোর্ড কিন্তু করা আছে। আচ্ছা। তো এখন আমাকে যেটা করতে হবে ছবিটা হবে। এই যে। তাহলে ছবিটা আমি ওপেন করলাম। এখানে আগে দেওয়া ছিল। তো এটা একটা ডিলিট করে দিই। হুম, আচ্ছা। তো এইখানে আমি কি করব? আমাকে টাইটেলটা ব্যবহার করতে হবে, তাই না? তো টাইটেলটা কোথা থেকে নিব? আমরা ডক ফাইলে কিন্তু টাইটেলটা দিয়ে রাখছি। এই যে টাইটেলটা। তো এই টাইটেলটা নিলাম। কিন্তু এই টাইটেলটা আমি কোথায় থেকে আনছি? এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ? এই টাইটেলটা কিন্তু আমি নিয়ে আসছি কোথায় থেকে? এই যে
আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের উপরে দেখেন তো এই যে টাইটেলটা আছে, ঠিক আছে? এই টাইটেলটা কিন্তু মূলত আমি এখানে কপি করে নিয়ে আসছি। আচ্ছা, তো এইখানে আমি টাইটেলটা দিয়ে দিব। তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আবার দেখবেন তো আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা আছে এটার সাথে আবার এটা মিলবে না। হুম? উনি উনার মতন করছে আর আমি আমার মতন করে কি কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিছি। তারপরে কিছু কিওয়ার্ড এখানে ইউজ করছি। যেগুলো আসলে আমার ক্লায়েন্ট কিন্তু তার ওয়েবসাইটে কিন্তু এগুলো ব্যবহার করে না ওইভাবে। ঠিক আছে? এজন্য আমি আমার মতো করে যে ডেসক্রিপশনটা করেছি এটাই মূলত এখান থেকে কপি করে নিব। নিয়ে আমাদের যে ডেসক্রিপশনের বক্সটা আছে ওইটাতে আমরা কি করব এটা দিয়ে দিব। আচ্ছা। তারপরে এখানে অ্যাড লিঙ্ক। আচ্ছা, অ্যাড লিঙ্ক বলতে বোঝায় হলো ক্লায়েন্টের যে পেজটা আমি মার্কেটিং করতেছি। ঠিক আছে? এই যে এটা। তো এটা তো দেখা গেছে আমি কিন্তু এটা কিন্তু লং একটা হ্যাঁ ইউআরএল, ঠিক আছে? তো লং ইউআরএলটা যখন আমি দিব তখন কিন্তু এটা নিবে না। এই দেখেন তো এখানে কিন্তু এটা রেড মার্ক চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন রেড মার্ক কিন্তু চলে আসছে। তাহলে আমাকে এটা কি করতে হবে? আমাকে শর্ট করে নিতে হবে। তো আমি এটা শর্ট করে নিছি। শর্ট করার জন্য আপনারা গুগলে এই যে SHORT শর্ট ইউআরএল যদি লেখেন তাহলে পাবেন। এই যে শর্ট ইউআরএল এখানে দিলাম। ধরেন অনেকগুলো ইয়া থাকে, আপনি যে কোনো একটা দিয়ে শর্ট ইউআরএলটা করে নিতে পারবেন। আমি এখানে ধরেন এটা দিলাম, দিয়ে এই যে শর্ট ইউআরএল দিলাম। দেওয়ার পর আমার এখানে তো আসছে এটা। হ্যাঁ, আমি চাইলে এখন এটা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তো আমরা এটা যেহেতু আগে করেছি তো এটা এখান থেকে নিব। আচ্ছা, তো এইখানে আমি এই যে লং কিওয়ার্ডটা কি করব, ইউআরএলটা আমি তুলে দিব, দিয়ে শর্ট ইউআরএলটা আমি এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, তারপর কি দরকার আমাদের? বুট। আমরা মূলত এই বুটটা কোথায় নিব? আমরা নিব হলো অ্যানিমেল লাইফ যেটা আছে। ঠিক আছে, এই যে এখানে অ্যানিমেল লাইফ টিপস এন্ড রিসোর্সেস আছে, হেলথ এন্ড ওয়েলথ। তো আমরা এটাতে নিচ্ছি। ঠিক আছে, অ্যানিমেল লাইফে আমরা নিচ্ছি। এইখানে এই যে ট্যাগ টপিক, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের এই পিনটাকে ভাইরাল করতে চাচ্ছি। তো আমি ট্যাগগুলো নিয়ে রাখছি, এই ট্যাগগুলো এখানে ব্যবহার করব। যে ট্যাগগুলোর মাধ্যমে পিনের পিন্টারেস্টের পিনগুলো ভাইরাল হয়। ঠিক আছে, এবং আমার টাইটেল রিলেটেড আমি ট্যাগ টপিকগুলো সিলেক্ট করে নিয়েছি। সবাইকে দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো যে আমার এখন কিন্তু কাজ শেষ। কাজ শেষ হলে আমি কি করব? একটু আবার রিভিশন দিয়ে নিব যে আমার ছবিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ছবি ঠিক আছে, আমার টাইটেলটা কি ঠিক আছে না? হ্যাঁ, এসেনশিয়াল ক্যাট কেয়ার কোর্স ফর ফার্স্ট টাইম ওনার্স এন্ড চিলড্রেন। আচ্ছা, তারপর আমার ডেসক্রিপশন গুলো ঠিক আছে কিনা, কিওয়ার্ড গুলো ঠিক মতো পড়ছে কিনা, হ্যাঁ, লিঙ্ক গুলো, তারপর আমার বুট নেমটা ঠিক আছে। সবকিছু যখন আমরা আমাদের ঠিক থাকবে তখন আমরা এটা পাবলিশ করে দিব। ঠিক আছে, এখানে পাবলিশে ক্লিক করে দিব। তাহলে আমার একটা বোর্ডের মধ্যে আমি একটা পিন করলে কিন্তু আমার বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়ে না। কিন্তু একটা সময় লাগে, সেটা হলো যে আমি যখন ডেসক্রিপশনটা রেডি করব তখন আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কারণ কিওয়ার্ড গুলো যদি আমি প্রপারলি ইউজ যদি না করি, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমার এই পোস্টটা, আমার এই পিনটা কিন্তু ভাইরাল হবে না। হ্যাঁ, এজন্য আমরা কি করি? ডেসক্রিপশন গুলো ক্লায়েন্টের যে ডেসক্রিপশন আছে হুবহু এটা ব্যবহার করি না। ঠিক আছে, তার কাছ থেকে একটু ধারণা নেই, আর বাকি কাজগুলো আমরা আমাদের মতন করে দিই। না হয়তো দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট যখন দেখবে যে তার ওয়েবসাইটের থেকে ছবি নিয়েছেন, ডেসক্রিপশনও তার কাছ থেকে নিয়েছেন, টাইটেলও নিয়েছেন, তখন সে বলবে যে কাজটা খুব সহজ। হ্যাঁ? তখন আপনার কাজের মানটাকে সে ভালোভাবে এক্সপ্লেইন করবে না। এজন্য আমি বলব যে কিছু নতুনত্ব আপনারা কাজের মধ্যে রাখবেন। ঠিক আছে? যেমন আমরা যেমন যে হ্যাশট্যাগ গুলো যে ব্যবহার করলাম এবং ইউআরএলটা যে শর্ট করে দিলাম। ঠিক আছে? এই বিষয়গুলো যেন ক্লায়েন্ট দেখলে যেন বুঝতে পারে যে না, ঠিক আছে, সে পরিশ্রম করেছে এবং তার কাজের মান কোয়ালিটি ভালো। ঠিক আছে? তো আমরা এই যে Pinterest-এ দেখি আমাদের বোর্ডে পিনটা করা হয়েছে কিনা। তো সেভে যেতে হবে আমাদেরকে। এই যে ২ টা পিন আছে, এরপর রিলোড দিয়ে ছবিটা এখানে শো করবে। এই যে অলরেডি কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এগুলোর রিচ গুলো কিন্তু আমরা কিন্তু এইখানেই মানে প্রত্যেকটা পিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে রিচ গুলো কিরকম হচ্ছে। যেমন এই যে ৫ টা এটাতে আছে, এটাতে ৭ টা, ৮ টা, 36, তারপরে 43, 50 এটাতে হইছে। হ্যাঁ? এটা থেকে আমরা আমাদের ১ম শুরু। হুম? তো মূলত আমরা পর্যায়ক্রমে এইখানে এই পিনগুলি করতে থাকবো। ঠিক আছে? অলরেডি এখানে আমাদের ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা পিন বুট করা হয়ে গেছে এবং ৫ টা বুটের মধ্যে এটাতে ৪ টা পিন করা আছে, এটাতে ২ টা, এটাতে ৩ টা। এভাবে পর্যায়ক্রমে সবগুলোতে দেখা গেছে আপনার ৫ টা ১০ টা করে পিন থাকবে।
তো এগুলি মূলত আসলে আমাদের Pinterest এর কাজ। কিন্তু এই কাজটা করার আগে আমাদের যে কাজটা করতে সেটা হলো যে আমাদের টাইটেলটা তারপর ছবিটা ঠিকভাবে নেওয়া। অনেক সময় দেখা যায় আপনার ক্লায়েন্টের ছবিগুলো হয়তোবা ওরকম থাকে না, ব্রাইটনেস থাকে না, ব্রাইটনেস খুব কম থাকে। তখন আমাদেরকে ছবিগুলো Canva দিয়ে বা অন্যান্য Photoshop এর যে ইয়েগুলো আছে এগুলো দিয়ে আমাদের ছবিগুলো করে নিতে হয়। ঠিক আছে? তো এগুলো আমরা করি। আর ডেসক্রিপশনটা যদি আমরা যদি সুন্দরভাবে যদি গুছিয়ে নিতে পারি, ডেসক্রিপশনের মধ্যে যদি কিছু কিওয়ার্ড যদি আমরা যদি ব্যবহার করতে পারি, যে কিওয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে আমার এই পোস্টটা খুব সহজে, হ্যাঁ? অনেকের কাছে পৌঁছাবে এবং আমার প্রোফাইলটা রিচ করবে। তো এই হলো মূলত আমাদের Pinterest মার্কেটিং এর কাজ। তো এর জন্য মূলত আসলে আপনাদেরকে লিংক দেওয়া। তো আশা করি যারা Pinterest মার্কেটিং নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আমাদের আইটি জিনিয়াস এর যে সাপোর্ট আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি, আমাদের এই সাপোর্টটা এবং এটার ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে যদি আপনারা যদি সঠিকভাবে যদি আমাদের সাথে যে কম্প্রোমাইজ করেন এবং আপনারা যদি আমাদের সাথে সবসময় কাজ করেন আন্তরিকতার সহিত, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি Pinterest মার্কেটিং এর যে বিষয়গুলো এখন আলোচনা করেছি, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তো ভাইয়া পিন্টারেস্ট এটা ইউজ করার জন্য কি আসলে VPN টা লাগতেছে নাকি এমনি ইউজ করা যায় না? হ্যাঁ, অনেকগুলো ডিভাইস আছে যেগুলো দিয়ে মনে করেন আপনার VPN ইউজ করতে হয় না। যেমন আমি এখন যে কাজ করছি, আমি কিন্তু কোনো জি, VPN দিয়ে কিন্তু কাজ হ্যাঁ করি নাই। ওটাই এই হ্যাঁ? জন্যই জিজ্ঞেস করলাম। জি, হুম, হুম। জি, VPN। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো হুম। আমি যেমন ডেস্কটপ থেকে যদি করি, হ্যাঁ, তো সেখানে কি আমার VPN দরকার হবে? মানে আমি কিভাবে বুঝবো এটা যে VPN লাগবে কি লাগবে না? যদি VPN আপনাকে যদি অ্যাক্সেস যদি না দেয়, যেমন আমি এখানে ধরেন Pinterest এ ঢুকলাম। আমাকে কিন্তু কোথাও বাধা পোহাতে হয় নাই। ঠিক আছে? হুম 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 তাহলে হুম দেখা যাচ্ছে আমার এখানে Pinterest এ ইউজ করার জন্য আমাকে কোনো VPN ইউজ করতে হইতেছে না। কিন্তু যদি কোনো কারণে যদি আমি না হুম ঢুকতে পারি, তখন আমাকে হুম VPN ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমি আমার মোবাইল এবং হুম। ল্যাপটপ কোনো জায়গায় আমাকে VPN ইউজ করতে হচ্ছে না। এবং নিজের আমাদের অনেক পার্সোনাল ইনস্ট্যান্ট আছে অ্যাকাউন্টে, যাদেরকে জি, হ্যাঁ, যেমন হ্যাঁ, আমার যদি পার্সোনাল অ্যাকাউন্টে আমার, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে মনে হয় করতে হবে নাকি? না, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে করতে হচ্ছে না। যেমন আমি আপনাকে দেখাই, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ? পার্সোনাল অ্যাকাউন্টের জি। একটু দেখাই আপনাদেরকে। এই যে ঢুকতেছি আমি। হুম এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের আইটি জিনিয়াস এর Pinterest অ্যাকাউন্ট আরকি এটা। জি তো এখানে মূলত আমার ছবি ব্যবহার করা। তো এখানেও কিন্তু আমরা ঢুকছি যে বা কাজ করতেছি, আমাদের কিন্তু এরকম কোনো কিছু করতে হচ্ছে না। ঠিক আছে? বুঝতে পারছি। মানে আমি যদি আমারটাতে ঢুকতে না পারি তখন কি আমাকে VPN ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, তখন আপনাকে VPN ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কারো হয়তোবা কোনো প্রশ্ন নাই। আমি